শহর অঞ্চলগুলোর মধ্যে, শহর অঞ্চলে দেখতাম অনেক সময় চুরিচামারি করিয়া রমজান মাসে হোটেলগুলোর মধ্যে দেখা যায় কাপড় টানাইয়া, লাল কাপড় টানাইয়া এটার ভিতরে মেহমানদারি চলতো। দুঃখ, কোথায় রাখবো? শহর আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। রমজান মাসে ওই যে দরজা বন্ধ করে পর্দা টানাইয়া খাইবা, গেডিউডি ভাঙ্গে লাইব বাইরিয়া। এখন আগের বাংলাদেশ নাই, আগের বাংলাদেশ আর নাই। পর্দা লাগায়া খাইবা। মুসলমানের দেশে 90% 92% মুসলমানের দেশে তুমি পর্দা লাগাইয়া খাইবা? এত সোজা? এটা আর এখন হয় না বেশি একটা। এটা মানুষ সোচ্চার হয়ে গেছে, সজাগ হয়েছে। কিন্তু দুঃখজনক হলো এই, শহর ভালো হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হলো, গ্রাম ময়লা আবর্জনা ভরে গেল। যে গ্রামগুলো ছিল সোনার টুকরা, এক একটা গ্রাম, মানুষ শহরে বসবাস করত, শহর থেকে গ্রামে আসতো একটু আরাম করার জন্য। শহরের আবহাওয়া ভালো নয়, শহরের সংস্কৃতি ভালো নয়, এগুলো থেকে মানুষে একটু আরাম আয়াস করার জন্য আসতো গ্রামের মধ্যে। আর আজকে সেই গ্রামগুলোকে কুলুষিত করে ছাড়িয়ে দিতেছি আমরা। গ্রামেও এখন পর্দা চলে, পর্দা দিয়া দোকান চলে, দোকানপাট রমজানে। হাইরে ব্যবসা, হাইরে সমাজ, কই গেল, কোথায় যাচ্ছে দিন দিন? তার প্রতিবাদ করার কেউ নেই। কে করবে প্রতিবাদ? আজকাল একটা সময় মানুষ যখন ঝগড়া ফাসাদ হইতো গ্রামের মধ্যে, আরো 5 জন 10 জন আগায়া যাইতো ওই মানুষদের কাছে, যা তাদেরকে ফিরাইয়া দিত, ঝগড়া দমন করে দিয়ে দিতেন। কিন্তু আজকে দেখেন সমাজ কতটা কলঙ্কিত হয়েছে। একটা মানুষ যদি ঝগড়া লাগে, মারামারি কাটাকাটি হইতেছে, কেউ ফিরানোর জন্য যাবে না, যায় না, কয় হাত দেখা করুক। এটা রসুলের আদর্শ নয়। রসুলের আদর্শ হলো ঝগড়া লাগছে তো আপনি যান সেখানে, ভূমিকা নেন, ওইখানে নিয়ন্ত্রণে আনার জন্য আপনার যত ধরনের চেষ্টা আছে সমস্ত চেষ্টা, আপনার হৃদয় নিংড়ানোর চেষ্টাটুকু করেন। এটা রসুলের আদর্শ। আমি কথাগুলো কেন বলতেছি? একটা জিনিস দেখেন, একটা সময় সমাজের কোনো সন্তান যদি ভুল করত, বিড়ি খাইতো বা অন্য কোনো বাজে আড্ডার মধ্যে থাকতো, বাজে ছেলেদের সঙ্গে উঠা বসা করত, গ্রামের যে কোনো মুরব্বী এটা শাসন করার মতন এখতিয়ার তার ছিল। শাসন করলে তখন সমাজে ওইটা মেনে নিতে হইতো, গার্জিয়ান অভিভাবককে এটা মেনে নিতে হইতো। আর আজকাল এমন সমাজ আমরা পাইলাম, বিড়ি খাওয়া তো দূরের কথা, গাঞ্জা, মদ, নেশা, ইয়াবা, হিরোইন, আফরিন সহ যাবতীয় সমস্ত নেশা দ্রব্য সেবন করার পরেও, দিনে রাইতে অন্যের বাড়িতে চুরিচামারি করার পরেও, অন্যের মেয়েকে অ্যাসিড মারার পরেও, দর্শন করার পরেও, ওই সন্তানকে যদি কেউ কোনো প্রতিবাদ করে, কোনো আঘাত করে, বাবা সাথে সাথে মামলা নিয়ে থানায় যায় হাজির হয়ে যায়। আমার ছেলে যা ইচ্ছে তাই করবে, আপনি কেন বলবেন? আমার ছেলে যা মন চাই তাই করবে, আপনি কেন এটার প্রতিবাদ করবেন? অন্য পার্শ্ববর্তী সমাজের মায় মাতাব্বর, মুরল, সাধারণ মানুষ এটাও তাকে দেখে ওই মাজলুম ব্যক্তির পক্ষে তার জবান চলে না, তার একটা কথা চলে না। তার মানে আপনি হিসাব মিলিয়ে দেখেন, আজকে থেকে 20-30 বছর আগে আমি যতটুকু দেখেছি, আমার বয়স কইলেই বার কতটুকু হয়েছে, আমি যতটুকু দেখেছি, সমাজে যখন কোনো অন্যায় কাজ করতো কোনো যুবক, কোনো ছেলে, সাথে সাথে সেটার প্রতিবাদের জন্য মুরব্বিয়ানে কেরাম এটার বিচার শুরু করে দিত, প্রতিবাদ করত, বাবা গার্জিয়ান বাধ্য হয়ে মাইনে নিতে হতো। কিন্তু আজকে একটা ছেলে যদি চুরি করে, একটা ছেলে যদি অন্যের ঘর দর গোছায়, একটা ছেলে যদি কোনো অশ্লীল কোনো খারাপ কাজ জোয়ার আড্ডার মধ্যে যায়, গ্রামের কেউ মুরব্বী একজন যদি সেটার প্রতিবাদ করে, তাকে বাধা প্রদান করে, তখন দেখবেন তার বিরুদ্ধে ওই গার্জিয়ান তো যাবেই, আরো 10 জনের মধ্যে 8 জনই তার বিরুদ্ধে যে ওই চুরের পক্ষ অবলম্বন করবে। তার মানে সমাজ কোন দিকে যাইতেছে? মসজিদ ভর্তি মুসল্লি বাড়তেছে, বাট প্রকৃতপক্ষে ইমানদার কমে যাইতেছে। আপনি বাড়তেছেন মসজিদের মুসল্লি দিয়েই শুধু খালি আপনার দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম জিন্দা হয়ে যাবে না। প্রত্যেকটা পরিবারের মধ্যে, প্রত্যেকটা সমাজের মধ্যে কোরআনের আইন জারি করতে হবে। কোরআনের আইন ব্যতীত এই সমাজ অমানিসা থেকে, আলো কালো অন্ধকার থেকে কখনোই আলোর দিশা পাবে না। কখনোই সমাজ একটি সুন্দর সমাজ গঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই সমাজের মধ্যে কোরআনী আইন প্রতিষ্ঠিত না হবে। আপনার দেখেন না, মাগুরার আপনার অনলাইন যারা ব্যবহার করেন দেখবেন, মাগুরাতে গেল কয়েকদিন হয় একটা দুর্ঘটনা ঘটছে, বলতেও লজ্জা লাগে, ভাবতেও নিজেকে ঘৃণিত মনে হয়। আমি একজন পুরুষ হিসাবে আমি লজ্জিত, অপমানিত।
আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একজন অপমানিত। নিজেকে মাঝে মধ্যে মনে হয় কেন আমার বাংলাদেশে জন্ম হয়েছিল, যে বাংলাদেশের মধ্যে 8 বছরের একজন শিশু মাসুম বাচ্চা, তার উপর নির্যাতন করা হয়, তাকে ধর্ষণ করা হয়। এরপরেও এই দর্শনকারীদেরকে গ্রেফতার করা হয়েছে ঠিকই, কিন্তু আজও পর্যন্ত তার কোনো বিচার হয় না। কোন দেশে বসবাস করি, কোন জায়গায় আমার জন্ম? লজ্জায় নিজের মাথা হিট হয়ে যায়। আপনারা শুনলে অবাক হবেন যে বাচ্চাটাকে দর্শন করছে, একজন নয়, দুইজন নয়, বেশ কয়েকজনে মিলে দর্শন করছে। 8 বছরের একটা বাচ্চার বয়স 8 বছর, এটার হইলেই বা আর কি হয়? এর তো এখনো হাফ পান হিন্দের বয়সটাই তার যায় নাই। 8 বছরের একটা বাচ্চা, আপনার নাতি, আপনার মেয়ে আছে না, আমরা জানি না 8 বছর হইলে একটা মেয়ের বয়স, এই বাচ্চাটা বড় হইলে কতটুকু হয়? তার যৌন চাহিদা, যৌবন সম্পর্কে সে বুঝলেই বার কি কতটুকু বুঝে। এই বাচ্চাটাকে ধইরা দর্শন করলো। লজ্জাস্থান ছোট বলতে দুঃখ লাগে, লজ্জা লাগে। ছোট বাচ্চা ব্লেড দিয়া কাইটা এটাকে বড় করিয়া প্রশস্ত করিয়া তারপরে ওই মেয়েটাকে দর্শন করছে, বলে নাউজুবিল্লাহ। এই দর্শনকারীদেরকে গ্রেফতার করা হয়েছে গতকালকে 1টার দিকে, দুপুর 1টার দিকে। মেয়েটা বেশ কয়েকদিন পর্যন্ত মৃত্যুর সঙ্গে খেলা করতে 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 অবশেষে ওই মেয়েটা গতকালকে ঢাকা মেডিকেল হাসপাতালের মধ্যে ইন্তেকাল করছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করছে, রাত্রে জানাজা হয়েছে। আপনার আমি এই কথাগুলো কেন বলতেছি? মেয়েটার নাম আসিয়া। আজকে এই আসিয়ার মতন হাজারো মা সন্তান, হাজারো মেয়ে এইভাবে জুলুম নির্যাতনের শিকার। কিন্তু কিছু কিছু আসিয়ার ঘটনা মিডিয়ার সামনে উঠে আসে, আর হাজারো ঘটনা যেগুলো মিডিয়ার সামনে আসে না, এগুলো গোপন থাকে। কেন হয়? কেন হয়? আজকের সমাজ ব্যবস্থা একেবারে কুলুষিত হয়ে গেছে। রমজান মাসেও একজন ব্যক্তি প্রকাশ্যে দিবালুকে কেনাকাটা করে, তার দোকানপাটের মধ্যে বেচা কেনা করে, সমাজের মানুষ মুসলমান হওয়ার পরেও, রোজাদার হওয়ার পরেও তার কোনো প্রতিঘাত করে না। আপনি চুপ করে থাকলেন, তাকে প্রশ্রয় দিলেন। একটা ছেলে অন্যের মেয়েকে নিয়ে বাইয়া পলাইয়া যাইতেছে, সমাজ সেই ক্ষেত্রে চুপ, কোনো কিছু বলে না, না বলা যাবে না। আমি যদি বলি তাহলে আমার উপর জেল জুলুম মামলা মোকদ্দমা হবে। চুপ করে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রাখবেন, নবীজি বলেন, যদি কোনো একজন ব্যক্তি সমাজের মধ্যে দেখবেন কোনো একটি অসঙ্গতি কাজ প্রতিষ্ঠিত হইতেছে, ইসলাম বিলুপ্ত হয়ে যাইতেছে, কোনো অসংস্কৃতি অপসংস্কৃতি জিন্দা হয়ে যাইতেছে, এমত অবস্থায় কোনো মুমিন মুসলমান যদি চুপ করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হইতে পারো নামাজি, হইতে পারো রোজাদার, হইতে পারো হাজি, হইতে পারো গাজী, হও না যত বড় মুফতি আর মুহাদ্দিস, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি এই দিন বিলুপ্ত হয়ে যাওয়ার সময়ে যদি সে চুপ করে ঘরের মধ্যে বসে থাকে, সে কোনো ভূমিকা নেয় না, নবীজি বলেন ওই লোকটা হলো বুবা শয়তান। বলেন নাউজুবিল্লাহ, এটা বুবা শয়তান। কারণ কেন? তার চোখের সামনে হক বিলুপ্ত হয়ে যেতেছে, সে কোনো প্রতিঘাত করলো না। আমার কথাগুলো আপনাদের হয়তো দিলে আঘাত লাগতে পারে, কিন্তু চরম সত্য এটাই। আপনি আগেকার সময়ের মধ্যে দেখবেন, আজকে থেকে 20, 25, 30 বছর, 40 বছর আগে মসজিদে মুসল্লি ছিল মাত্র 1 কাতার। এখন মসজিদের মধ্যে জুমার দিনে মুসল্লি হয় মসজিদ ভরপুর। অথচ দেখেন তো সমাজের মধ্যে, সমাজের দিকে তাকাইয়া, আগে যেইভাবে মানুষ একজন আরেকজনকে মানছে, এখন কি আর এইভাবে মানে? আগে দলিল করে দেওয়া লাগছে না, কয় 5 কেয়ার ক্যাটটা তোর কাছে বিক্রি করছি, নে এটা তোরে দিয়ে দিলাম, দলিল লাগছে না। কারণ কেন? জবানটাই দলিল। আর এখন দলিলের উপরেও দলিল কইরাও টিকে না। তার মানে সমাজ কোন দিকে যাইতেছে? এই সমাজকে যদি আপনারা আমার ফিরাইতে না পারি, যদি আগের নিয়ন্ত্রণে আপনারা আমার না রাখতে পারি, মনে রাখবেন এই একটা সময় এমন আসবে, আপনি ঘরের মধ্যে বসে থাকার নিরাপত্তা পাইবেন না, ঘরের নিরাপত্তা পাইবেন না। দুঃখজনক হলেও চরম সত্য বলতে হয়, আজকে আমাদের মসজিদের মধ্যে পর্যন্ত চুরি হয়, যেটা আল্লাহর ঘর মানুষ সেজদা দেয়, এই জায়গায় পর্যন্ত চুরি হয়। কারণ কেন হয়? আজকে ওই সমাজ ব্যবস্থা চুপ থাকার কারণে। এটা আপনারা আমার নিজের হাতের কামাই তৈরি করছে এই সমাজ থেকে। মসজিদ যদি চুরি হয়, তাহলে এই চোর কি ঢাকা থেকে এসে চুরি করছে?
কথা বলেন, ডাকাতে গিয়ে এসে চুরি করছে? না, আমার আপনার সমাজের সন্তানগুলোই করছে। হয়তো আমার সন্তান না, হয়তো আপনার সন্তান না, হয়তো আরেকজনের সন্তানই করছে। এই সন্তান কেন এত বড় দুঃসাহস করার মতন সাহস, তার হিম্মত কোথায় থেকে পায়? হিম্মত পায় এই জন্যই, আমি আপনি চুপ থাকার কারণে। যদি আগে যখন পারিবারিকভাবে কাহারো বাড়িতে সে চুরি চামারি করছে, তখন যদি আপনি এটার ব্যবস্থা প্রক্রিয়া গ্রহণ করতেন, তাহলে আজকের এই দিন আপনাকে আমাকে দেখতে হইতো না। আমার কথাগুলো ভাই দুঃখ পাইলেও করার কোনো কিছু নেই। আপনি তাল মিলাই দেখেন, আপনার বাস্তবতার সঙ্গে মিলাই দেখেন, কিসের রমজানের ওয়াজ করতাম আর কিসের রোজার ওয়াজ করতাম, কোথায় কি ওয়াজ করতাম। ওয়াজ করলে কি হবে? 3 বছর ধরেই তো রমজানের ওয়াজ করলাম না, 3 রমজান ওয়াজ করতে 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 আমারও আর জানে না, আর আপনারও শুনতে শুনতে আর জানে না, কিন্তু পরিবর্তনটা কোথায় হয়? এত নসিহত, এত বয়ান, এত কিছু, এত মেহনত টাকার পরেও সমাজের তো কোনো পরিবর্তন দেখতেছি না। যা তাই, বরং আরো বাড়তেছে, বরং আরো নষ্ট হইতেছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের পায়ে হাত রেখে একটা জিনিস অনুরোধ করে রাখবো, বিশেষ করে রমজান মাস। যান আমাদের এলাকায়, আপনাদের বালিঝুরি, বিশেষ করে আপনারা কষ্ট নিলে নেন, আর করার কোনো কিছু নাই। ঘরে বসে থাকেন তো বাহিরের একটু খবরাখবর নিয়েন, একটু তালাশ করে দেখেন, তাল মিলিয়ে দেখেন আমি আর আপনার মধ্যে ব্যবধান কতটুকু আছে। আমাদের এলাকায় যান, এত বড় বাজার, একটা দোকান দিনের বেলায় খোলা পাইবেন না রমজান মাসে। আগের দিনই রমজানের পূর্বেই এলান করে দিছে, ঘোষণা করে দিছে মাতবর মোড়লরা, দোকান পাট খোলা থাকবে না, বিশেষ করে শাসটল, অন্য দোকান খোলা থাকবে, মনোহারি দোকান, অন্য দোকান খোলা থাকবে, কিন্তু শাসটল কোনো খোলা থাকবে না রমজান মাসে। তা আইন করে দিয়েছে, বাধ্যতামূলক, সমাজ আইন করে দিয়েছে, এই আইন মানতে হবে। কিন্তু আমাদের অবস্থা কোথায় গেল? আফসোস লাগে, দুঃখ লাগে। রমজান মাস রানিং চলতেছে, এরপরও পদ্মা লাগাও বিক্রি হয়। আমি যদি ওয়াজ করি, আমার বিরুদ্ধে আপনার সমালোচনা শুরু করবেন। আরো 4 জনে বসে থেকে ওই দোকানের মধ্যে বসে, ইমাম সাহেব এগুলা কি তা কয়? একটু আধটু তো চলবই, একটু আধটু তো চলবই। তাই যদি মনে করেন, তাহলে গু তো একটু আধটু খাইলে হইবই। কথা কোনটা বুঝছেন? আমি এতটা খাইলাম না, এতটুকু খাইলাম, এটা তো যদি মাইনে নিতে পারেন, তাহলে আমিও ওইটা মাইনে নিলাম। এই জন্য ভাই, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, আপনি গুসা করেন বা রাগ করেন, যেটাই করেন করতে পারেন, আপনার দয়া করে আল্লাহর হস্তে আল্লাহর আযাবকে ভয় করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, একজন ব্যক্তির রোজাদার যদি রমজান মাস পাওয়ার পরেও রোজা না রাখে, কত বড় শাস্তি তার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করছে জানেন? এটা ফরজ ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বপুরুষদের উপর যেমন ফরজ করেছিলাম, আমি ঠিক তেমনি তোমার উপর ফরজ করেছি। কেন? আমি আল্লাহর সঙ্গে একটি সম্পর্ক তৈরি করার জন্য, বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার জন্য, যেটা আমি গত জুমায়ও আলোচনা করেছিলাম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই রমজান মাস পাওয়ার পরেও যদি কোনো একজন ব্যক্তি রোজা রাখে না, তার জন্য ভয়ঙ্কর কঠিন শাস্তি অপেক্ষা আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখে দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একবার মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, এবং তিনি প্রতিদিন নিয়ম অনুযায়ী কোন সময় রওয়ায়াতে আসছে, সকালে তিনি ফজরের নামাজের পর স্বপ্নের ব্যাখ্যা করতেন, আবার কখনো কখনো করতেন আসরের নামাজের পর স্বপ্নের ব্যাখ্যা। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেছিলেন। ও সাহাবায়ে কেরাম শোনো, আমি আজকে রাত্রে একটা স্বপ্নে দেখলাম। সাহাবায়ে কেরাম বলেন, কি স্বপ্নে দেখলেন? আমি ঘুমন্ত অবস্থায় এমন সময় 2 জন ব্যক্তি আসলো, প্রত্যেকে যেন সাদা পোশাক পরিহিত, সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারা। 2 জন ব্যক্তি আসলো, আইসা আমার 2 বাহুর মধ্যে 2 জনে ধরলো। 2 বাহুর মধ্যে এভাবে হাত দিয়ে 2 জনে ধরলেন। ধরার পরে আমাকে উঠাইলেন, উঠাইয়া বললেন চলেন। আমিও তাদের সঙ্গে চলতে শুরু করলাম। যাইতে 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 এক বিশাল পাহাড়ের কিনারায় গেলাম। পাহাড়ের কিনারায় যাওয়ার পরে অনেক উঁচু একটি পাহাড় ছিল। নবীজি বলেন, আমি যখন সেখানে যেয়ে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমার সাথীদ্বয় যারা ছিল তারা বলতেছেন, নবীজি আপনি উঠুন, ওই পাহাড়ের উপরে উঠুন। সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন অপারগতা পেশ করলাম, আমি কি করে এখানে উঠবো? অনেক উঁচু পাহাড়, এটার মধ্যে কি করে আমি উঠবো? তখন সাথীরা বলতেছিলেন, আপনি শুধু নিয়ত করেন উঠার জন্য, বাকি যা সহযোগিতা করা লাগে, যাবতীয় সমস্ত সহযোগিতা আমরা আপনার জন্য করব, সাপোর্ট করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পর্যায়ে আমি পাহাড়ে উঠতে সক্ষম হলাম।
পাহাড়ের উপরে উঠলাম। উঠার পরে যখন একবারে পাহাড়ের মিডিল পয়েন্টে গিয়ে পৌঁছাইলাম, এমন অবস্থায় হঠাৎ করে আমার কানের মধ্যে বিকট বিশ্রী মানুষের রুনাজারি, আহাজারি, কান্না, হাউমাউ, চিৎকারের আওয়াজ আমার কানের মধ্যে এসে পৌঁছতেছে। সাথীদেরকে জিজ্ঞাসা করলাম, এ ভাই, এটা কিসের আওয়াজ? এটা কাদের আওয়াজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে সাথীগণ বলতেছিলেন, নবীজি, এটা হলো জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হাঁটি হাঁটি করে একটু সামনের দিকে অগ্রসর হইলেন। যাওয়ার পরে তখন তাকায়া দেখলেন কিছু সংখ্যক লোকদেরকে পাগুলো উপরে ঝুলন্ত অবস্থায়, মাথাটা নিচের দিকে। আপনি কল্পনা করেন, ধারণা করেন, এটা বলা যায় বাস্তব কতটুকু হইতে পারে? বলাটা সহজ, কিন্তু বাস্তবতা কত কঠিন। একজন মানুষকে উপরের মধ্যে পা রাইকা জমিনের দিকে দাবিত করলেন, মাথা রাখার পরে আবার কিছু সংখ্যক ব্যক্তি আইসা এই গাল দুই দিক দিয়া করাত দিয়া চিরতেছে। বলেন নাউযুবিল্লাহ। করাত দিয়ে চিরতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন। সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, এ ভাই, এরা কারা? কাদের কাছে আমাকে আইনা পালাইলা? কাদের কাছে আমি আসলাম? এদের এই ধরনের শাস্তি কেন হইতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথীদ্বয় বলতেছিলেন, নবীজি, এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে রমজান মাস পাওয়ার পরেও রোজা রেখেছিল বটে, রোজা রেখেছিল ঠিকই, আপনি হিসাব মিলান, রোজা রাখছে ঠিকই, কিন্তু ইফতারির পূর্ব মুহূর্তে তামাশা খেলে বা সে সহ্য করতে পারে নাই। ওই যে 12টা 1টা পর্যন্ত রোজা রাখে, মা বাবা ছোট সময় রোজা রাখার জন্য প্র্যাকটিস তাকে করে নাই, কিন্তু 12টা 1টা 2টা পর্যন্ত রাইকে আর কোলাইতে পারে না, বেহুশ হয়ে যায়। এমন অবস্থায় রোজা ভেঙে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে সাথীগণ বলতেছিলেন, পয়গম্বর, এরা হলো ওই শ্রেণীর ব্যক্তি যারা দুনিয়াতে রমজান মাস পাওয়ার পরে রোজা রেখেছিল ঠিকই, কিন্তু ইফতারির পূর্ব মুহূর্তে রোজা ভেঙে দিয়েছিল। এই বাঙ্গার কারণে এই ধরনের শাস্তি তাদেরকে প্রয়োগ করা হইতেছে। বলে নাউযুবিল্লাহ। বলে কতদিন চলবে? অনাদিকাল পর্যন্ত চলবে। এটা হলো রোজা ভেঙে ফেলার কারণে এই শাস্তি হইতে পারে। এবার আপনি আন্দাজ করেন রোজা না রাখলে কি ধরনের শাস্তি হইতে পারে। রোজা ভাঙ্গার কারণে যদি গাল কেটে রক্ত বাহির হইতেছে, ঝুলন্ত অবস্থায় শুটকি মাছের মতন রেখে দিলেন, এবার রোজা না রাখলে কি শাস্তি হইতে পারে? এটা আপনি নিজে নিজে হিসাব মিলাইয়া দেন। জন্য দোস্ত, রমজান মাস বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। পায়ে হাত রেখে অনুরোধ করব, এই মাসের হক আদায় করেন। যা চইলা গেছে তো গেছেই, যা কয়টি সামনে রোজা আছে এই রোজাগুলোকে পালন করেন। আপনারা আমার মতন মানুষ